হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকের টপিকটা কি হবে। তো আপনারা হয়তো প্রতিদিন ব্যায়াম করছেন, অনেক দিন ধরে ব্যায়াম করছেন, কিন্তু আসলে বডি গ্রো হয় না। তো কী কারণে বডি গ্রো হয় না সেই বিষয়ে বিস্তারিত দেখাবো এবং আলোচনা করব। দেখতে থাকুন, ভিডিওটা টানলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। দেখেন, আমরা প্রতিদিন যে ব্যায়ামগুলো করি, একঘেয়েমি একটা ব্যায়াম করি। এই ব্যায়ামে কিন্তু আমাদের উপকার তো দূরের কথা, বরং ক্ষতি হয়। আমি যদি প্রতিদিন এই ব্যায়ামটা করি, দেখেন এই যে ব্যায়ামটা করছি প্রতিদিন, এই ব্যায়ামটা কিন্তু প্রতিদিন করলে আমাদের চরমভাবে ক্ষতি হবে মাসলের। কারণ একই জায়গায় আমাদের মাসলে আঘাত পড়বে আর মাসলগুলো ক্ষত হবে, রিপেয়ার হওয়ার সময় পাবে না, তাতে করে আমাদের শরীরটা বাড়বে না। তো দেখেন, আমরা এই যে ব্যায়ামগুলো করছি, এই যে বাইসেপের যে ওয়ার্কআউটটা করছি, আমি এখন এই বাইসেপের ওয়ার্কআউটটা করব। এই যে ব্যায়ামটা করছি এটাও কিন্তু বাইসেপের ওয়ার্কআউট। সেম আমি যেভাবে ব্যায়ামগুলো করব এইভাবে আপনারা করবেন। বাইসেপের ওয়ার্কআউটের কয়েকটা সেট আছে, 3-4টে সেট আছে। এই সেটগুলো শেষ করতে হবে। যেমন ওষুধের কিন্তু একটা ডোজ আছে, এই ডোজগুলো শেষ করতে হবে। তো এটি শেষ করার পরে আজকে দেখা গেল শনিবার, আমি আজকে ব্যায়াম করছি। ব্যায়াম করার পরে কিন্তু আমি রবিবার টোটালে কোনো ব্যায়াম করব না, মানে এটা একটা অন্য ফর্মুলায় ব্যায়াম শুরু করছি। তো দেখেন, যাদের প্রতিদিন ব্যায়াম করতে করতে, দীর্ঘদিন ব্যায়াম করতে করতে বডি মাসল নষ্ট হয়ে গেছে, বডিটা আসলে গ্রো হয়নি, আমি তাদের জন্য বলছি। আর যারা সঠিক নিয়মে ব্যায়াম করে, বডিটা ঠিক আছে, তাদের জন্য না। তো কী করে বডিটা সুন্দরভাবে আবার রিপেয়ার করে বডিটা গ্রো করা যায়, এই জন্য আমি কথাটা বলছি। তো দেখেন, শনিবারে ব্যায়াম করছেন আপনি, সমস্ত ব্যায়ামগুলো শনিবারে করছেন। তো শনিবারে করলে কিন্তু রবিবারে আর টোটালে কোনো ব্যায়াম করা যাবে না, আপনাকে ফুল রেস্ট নিতে হবে। তো আবার কিন্তু সোমবারে গিয়ে আপনি ব্যায়ামটা করবেন। এবং কখন করবেন? ব্যায়ামটা করতে হবে কিন্তু রাতের বেলায়। তো রাতের বেলায় সন্ধ্যার আগে কি সন্ধ্যার পরে ব্যায়ামটা করলে হবে। তো আমি যেভাবে বলছি এইভাবেই ওয়ার্কআউটগুলো করবেন। আপনি কিন্তু ওয়ার্কআউটগুলো দেখে রাখুন কী কী ওয়ার্কআউটগুলো করবেন। তো যারা অনেক দিন ধরে ব্যায়াম করছেন, বডি হচ্ছে না, ভুলভাল ব্যায়াম করে মাসলটাকে নষ্ট করে ফেলেছেন, তাদের মাসলগুলো আসলে ফিরিয়ে আনার জন্য, পুনরায় আপনার মাস্কুলার করার জন্য কিন্তু এই ব্যায়ামগুলো। তো একদিন রেস্ট দিবেন আর একদিন ব্যায়াম করবেন, সেমভাবে একদিন রেস্ট দিবেন আবার আরেকদিন ব্যায়াম করবেন। এইভাবে কিন্তু ব্যায়ামগুলো করতে হবে। দেখেন, আমি এখানে কিন্তু বাইসেপের ব্যায়াম করছি, ট্রাইসেপের ব্যায়াম করছি, শোল্ডার ট্রাপস সবগুলোর ব্যায়াম কিন্তু আমি করছি। এই ব্যায়ামগুলো কিন্তু আপনাকে একদিন বাদে একদিন করতে হবে। তো এবার খাওয়ার যে বিষয়টা বলি, আপনি কিন্তু প্রতিদিন হাই প্রোটিন খাবেন। এবার হাই প্রোটিন মানে যে আপনি বাজার থেকে ওষুধ কিনবেন, সাপ্লিমেন্ট কিনবেন, এগুলো করা যাবে না। আপনাকে ফুললি ন্যাচারাল একটা খাদ্য খেতে হবে। যেমন মাছ, মাংস, ডিম, ভাত আমরা প্রতিদিন যা খেতে পারি, বাসায় যেটা হয় এটা খেয়েই কিন্তু আমাদের ন্যাচারালভাবে বডি বিল্ডিং করা যায়। এবং সেই বডি বিল্ডিংটা কিন্তু পারফেক্টলিভাবে অনেক দিন ধরে রাখা যায় এবং শরীরটা বেশ মাস্কুলার হয়। তো এইভাবে ব্যায়ামগুলো করবেন। তো আর প্রচুর পরিমাণ পানি খেতে হবে। পানি না খেলে কিন্তু আপনার মাসলগুলো গ্রো হবে না ভাই। আপনাকে প্রচুর পরিমাণ পানি শরীরে ইনপুট করতে হবে। আর যদি পারেন, গরমের সময় যখন ব্যায়াম করবেন, প্রচুর পরিমাণ ঘাম ঝরবে, তখন কিন্তু আপনি লাস্টে একটা ওরসেলাইন খেতে পারেন। তবে প্রতিদিন আপনি ওরসেলাইন খাবেন না, একদিন বাদে একদিন খাবেন। যখন অতিরিক্ত পরিশ্রম হবে তখন খেতে পারেন। আর যদি পারেন, একটা করে ডাবের পানি যদি প্রতিদিন খেতে পারেন, তাহলে কিন্তু আর তো কোনো কথাই নাই। তো আপনি আপনার ডায়েটে কী কী যোগ করবেন? আপনি সয়াবিন বড়ি খেতে পারেন, মসুরির ডাল খেতে পারেন, এবং রুটি খেতে পারেন, ডিম খেতে পারেন 2টো করে কি 1টা করে, যেটুকু পারেন। ছোলা খেতে পারেন, কাঁচা বাদাম খেতে পারেন, কাঁচা বাদাম মানে চীনা বাদাম,
কাজু বাদাম খেতে পারেন, কাঠবাদাম খেতে পারেন, সাথে কিশমিশ ভিজিয়ে রাতে ভিজিয়ে ধুয়ে সকালে খেতে পারেন। আমি যে কথাগুলো বলছি ভাই, এই কথাগুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার বডি বানানো থেকে কেউ ঠেকাতে পারবে না। আমি কথা দিলাম, আপনার 100% বডিটা খুব সুন্দর হবে। 2 থেকে 3 মাসের ভিতরে আপনি খুব সুন্দর একটা রেজাল্ট পেয়ে যাবেন। তো আমি যে ব্যায়ামগুলো দেখালাম এখানে, এই ব্যায়ামগুলো কিন্তু আপনাকে করতে হবে। তবে সতর্ক থাকবেন যে এই ব্যায়ামগুলো কিন্তু আপনি প্রতিদিন করতে পারবেন না। আমি আবারও বলছি, আপনি কিন্তু প্রতিদিন করলে কিন্তু সমস্যা হয়ে যাবে, কারণ বডিটা কিন্তু আগের মতো একই থেকে যাবে, বডিটা রিপেয়ার হবে না। কারণ আমরা যদি প্রতিদিন ব্যায়াম করি, প্রতিদিন একই জায়গায় আঘাত করি, তাহলে কিন্তু আমাদের শরীরটা ক্ষত হয়। নর্মালে 12 থেকে 24 থেকে 36 ঘন্টা টাইম আমাদের দিতে হবে বডিকে। তো 36 ঘন্টা টাইম দিব না, আমাদের 24 ঘন্টা টাইম দিলেই কিন্তু আপাতত এনাফ। এইভাবে কিন্তু আজকে দেখা গেল বাইসেপের ওয়ার্কআউট করলাম, বাইসেপের ওয়ার্কআউট করে আমরা রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে কিন্তু ওইখানে যেখানে টিস্যুটা ছিঁড়ে গেছে ওই টিস্যুটা কিন্তু রিপেয়ার হবে। রিপেয়ার হলে তবেই না আমাদের শরীরটা গ্রো হবে। এভাবেই কিন্তু আপনারা ওয়ার্কআউটগুলো করবেন। এইভাবে ওয়ার্কআউটগুলো করলে কিন্তু অবশ্যই আপনার বডি মাসকিউলার হবে এবং আপনাকে দেখতে অনেক সুন্দর লাগবে। আর প্রপারলিভাবে সুন্দরভাবে আপনাকে রেস্টও কিন্তু নিতে হবে। আপনি রাতে ঘুম পড়বেন 10টার আগে কিন্তু আপনাকে ঘুমাতে হবে। আপনি যদি অধিক মাত্রায় রাত জাগেন তাহলে কিন্তু আপনার শরীরে যে টেস্টোস্টেরন হরমোন লেভেল আছে, এই লেভেলটা কিন্তু অনেক কমে যাবে। তখন কিন্তু আপনার বডির গ্রোথও কমে যাবে, চোখের নিচে কালো দাগ এসে যাবে। আপনি কিন্তু বডিটাকে আর বাড়াতে পারবেন না। তাতে করে কিন্তু আপনি একটা সমস্যা, 3 দিন কিন্তু আপনাকে একটা হেভি ওয়েট দিয়ে ডেডলিফট এবং স্কোয়াট করতে হবে। এই ব্যায়ামটা কিন্তু পারফেক্টলিভাবে করতে হবে। দেখেন আমি কিভাবে দিচ্ছি, কিভাবে এই মারগুলো দিচ্ছি আপনাকে দেখে নিতে হবে সুন্দরভাবে। এখানে কিন্তু প্রায় 70 কেজি আপ আছে। এই 70 কেজি আপ দিয়েই কিন্তু আমি ব্যায়ামটা করছি। একটু হেভি ওয়েটে যদি ব্যায়াম করেন তাহলে কিন্তু সপ্তাহে 2 থেকে 3 বার করতে হবে। আমি বলছি না, টেস্টোস্টেরন হরমোন লেভেল, এই লেভেলটাকে বাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু কিছু কিছু ওয়ার্কআউট আছে। এই ওয়ার্কআউটগুলো কিন্তু আপনাকে করতে হবে, না করলে কিন্তু আপনার বডিটা গ্রো হবে না। তো আপনি কিন্তু চিন আপ, পুল আপ এগুলো দিতে পারেন, ঝুলতে পারেন। এই ঝোলা কিন্তু অনেক ভালো। দেখেন আপনি সকালে কিন্তু ভোরবেলায় একটা দৌড়ও দিতে পারেন, হালকা পাতলাভাবে। তবে অনেক বেশি দৌড়ানো যাবে না, তাতে করে কিন্তু আমাদের শরীরের যে কার্যকরী ফ্যাট আছে, আমাদের শরীরে কিন্তু আবার কার্যকরী ফ্যাটও আছে, হেলদি ফ্যাট যেটাকে বলে। এই হেলদি ফ্যাটও কিন্তু আমাদের শরীরের দরকার আছে। তো দেখেন শরীরে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি আছে। একটা আছে শুধুমাত্র দেখবেন শুকনো শরীর, সেই শুকনো শরীরে কিন্তু 6 প্যাক আছে। ওই বডিগুলো কিন্তু বেশ একটা ভালো দেখায় না। আপনাকে হেলদি ফ্যাট জাতীয় 6 প্যাক যেগুলো আছে ওই বডিগুলো তো ভালো দেখায়।